তো নেক্সট স্টক আমাদের কি রয়েছে দেখি, পিভিআর আইনক্স। ওকে, পিভিআর আইনক্সেও আমাদের যে ব্রেকআউট আমরা আইডেন্টিফাই করেছিলাম সেটার ভ্যালিডেশন হয়ে গেছে। এখান থেকে আবার যদি আমরা এখানে যেমন হাইটাকে মার্ক করে রাখা ছিল এবং এটাও বলা ছিল যে ওভারহেড রেজিস্ট্যান্সের উপরে যতক্ষণ না সাস্টেন করছে ততক্ষণ আমাদের ট্রেড জেনারেট হচ্ছে না। অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমাদের কবে, একটু ছোট টাইম ফ্রেমে দেখে নিই, এটা হয়েছে আমাদের এই দিনে মানে 26শে জুলাইতে। তো অবশ্যই ইট ইজ আওয়ার ভ্যালিড ব্রেকআউট আমরা আপাতত বলতে পারি। ওকে, ফর ফর দিস মোমেন্ট। ওকে, এই মুহূর্তে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, লুক, টেকনিক্যাল অ্যানালিসিস ইজ আ নেভার এন্ডিং প্রসেস দ্যাট হ্যাজ টু বি ডান কন্টিনিউয়াসলি। ওকে, টেকনিক্যাল অ্যানালিসিস এটা নয় যে একবার অ্যানালিসিস করে দিলাম দ্যাট ইজ দ্য এন্ড। টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের কন্টিনিউয়াস করে যেতে হবে। ওকে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা। এটা আমাদের উপলব্ধি দিয়ে আমরা বুঝতে পারবো সময় মতো। ওকে, কিন্তু এটা যত তাড়াতাড়ি আপনারা মেনে নেবেন ততই মঙ্গল। ওকে, তো এখানে কি হয়েছে, এখানে ব্রেকআউট চলে এসছে, মানে ব্রেকআউট তো প্রিভিয়াস 21 তারিখে হয়েছিল, ভ্যালিডেশনও হয়ে গেছে। এবার আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছিলাম যে স্টপ লস নিয়ারেস্ট সুইং লো এটা, এই জোনটা 1390 থেকে 92, এই জোনটা। এবার আমরা যেহেতু উপরের লেভেলে সাস্টেন হতে দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে স্টপ লসটাকে ট্রেল করতে পারি এই সুইং এ। তো এই সুইং এর একটু নিচে আমরা স্টপ লসটা প্লেস করে দিতে পারি। এবার দিস উইল বি আওয়ার ট্রেলিং স্টপ লস। আবার আমি লিখে দিচ্ছি এটা, PSL। ওকে, নেক্সট স্টক হচ্ছে আমাদের ওএনজিসি। ওএনজিসি তে আমাদের ভ্যালিডেশন হয়ে গেছিল। ওকে, ছোট টাইম ফ্রেমে একটু দেখে নেওয়া যাক। এই ক্যান্ডেলটাতে ভ্যালিডেশন হয়েছিল, আমাদের প্রাইস ছিল মোটামুটি 171 থেকে 171 টাকা 30 পয়সা। ওকে, এবার আমাদের একটু রিট্রেসমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আপাতত এখানে ট্রেলিং এর কোনো জায়গা নেই। ওকে, যদি ঠিকঠাক প্রাইসে আমরা এন্ট্রি করে থাকতে পারি কস্ট টু কস্টের বা কস্টের থেকে একটু উপরেই চলছে। ওকে, তো এখানে ট্রেলিং এর কোনো জায়গা হয়নি এখনো। তো এখানে আমরা কি করব, ডেলি টাইম ফ্রেমে এখানে দেখুন সুইং গুলো তৈরি করছে কিভাবে, এইভাবে। এবার আবার রিট্রেসমেন্ট ঘটে গেছে, এখান থেকে যদি ঘুরে আবার এই হাইটাকে ব্রিচ করে তাহলে আমরা এইটাকে স্টপ লস তখন ট্রেল করতে পারি। কিন্তু এখন কোনো ট্রেলিং এর জায়গা নেই, আপাতত অ্যাজ ইট ইজ থাকবে। 21 তারিখের স্টক অ্যানালিসিস গুলোর আপডেট কমপ্লিট হলো, এবার আমরা শুরু করছি 24 তারিখের স্টক অ্যানালিসিস এর আপডেট। ওকে, তো সবার সবার প্রথমে আরইসি লিমিটেড। ওয়াও, আরইসিসি লিমিটেডের ব্রেকআউট আমাদের ভ্যালিডেশন হয়ে গেছিল খুব মোমেন্টামের সাথে, যা বুঝতে পারছি। এখানে জানি না কতজন স্টপ অর্ডার ইউজ করেছেন বা স্টপ অর্ডার ইউজ করতে জানেন কিনা। ওকে, 15 মিনিট বা আওয়ারলি টাইম ফ্রেমে। ওকে, 15 মিনিটে যখনই ব্রেকআউটটা হলো বা আওয়ারলি টাইম ফ্রেমে যখনই ব্রেকআউটটা হলো, তখন আমরা আওয়ারলি টাইম ফ্রেমে অনেক লেট এন্ট্রি হতে পারে সেক্ষেত্রে। তো এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। এগুলো এখন মার্কেট ক্লোজ অবস্থায় আমরা নানা রকম ভাবে অ্যানালিসিস করতে পারি, বা আমাদের কি রকম করব, আমাদের ট্রেড প্ল্যানটা কি হবে, সেইটা কিন্তু ভেবে রাখা মানে একটা আলাদা জিনিস। এবং অন দ্য মার্কেট টাইম, মার্কেট আওয়ার্সে আমাদের সেই ডিসিশনটা নেওয়া যে কি করব আমরা, বা সেই মতো এক্সিকিউশন করাটা আমাদের জন্য খুব টাফ হয়ে যায় প্রথম প্রথম। ওকে, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে আগে থেকে, যে প্রোজ অ্যান্ড কন সবকিছুরই আছে। 15 মিনিটস অনেক সময় ফেক আউট দেখাতে পারে, ফেক ব্রেকআউট দেখাতে পারে 15 মিনিটের ভ্যালিডেশন। তেমনই আওয়ারলি টাইম ফ্রেম কিন্তু অনেক সময় লেট এন্ট্রি দিতে পারে। তো প্রত্যেকটা জিনিসেরই কিছু প্রোজ অ্যান্ড কনস আছে। সব থেকে বড় ব্যাপার হলো যদি আমরা ঠিকঠাক এন্ট্রিটা করতে পারতাম তাহলে এখন আমরা হয়তো ভালো প্রফিটে রয়েছি। তো এখন এখানে যদি সুইং ট্রেডার কেউ হন এবং তাদের যে রিস্ক অ্যাপেটাইট বা তাদের যে প্রফিট টার্গেট, তারা যদি অলরেডি এখান থেকে আমাদের কতটা বেড়েছে এখান থেকে দেখে নিই। আমাদের একটু হাইতেই ধরছি, 75 65 প্রাইস ছিল এখানে, তাই তো? 76। ওকে, 76 ছিল, 76-এর একটু উপরেই ধরছি, আমি 77 টাকায় ধরছি। তো
তো 77 টাকা থেকে অলরেডি ও হাই তৈরি করেছে নিয়ার অ্যাবাউট 11%। 11% ইন 2 ডেজ। ওকে, যদি ইন্ট্রাডেতে ঠিকঠাক ভাবে এন্ট্রিটা হয় তাহলে 2 ডেজ। তাহলে এই 11% সুইং ট্রেডিং এর জন্য আমাদের এনাফ কিনা এটা আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে, এটা আপনাকে কেউ বলে দিতে পারবে না। ওকে, তো আরইসি লিমিটেড নিয়ে ফার্দার আলোচনা যদি মনে হয় তাহলে করা হবে, না তো এটা আমাদের প্রফিট বুকিং এর মধ্যে ঢুকে গেছে সুইং ট্রেডিং এর জন্য। পজিশনাল ট্রেডাররা অবশ্যই তাদের প্ল্যান মতো স্টপ লস ট্রেল করতে পারে। এরপর হচ্ছে আমাদের পিএফসি, পাওয়ার ফাইন্যান্স কোম্পানি। এই আরইসি আর পিএফসি আমার যতটুকু আমি আহ, দেখেছি, এরা মানে এক এক মানে সমগোত্রীয় টাইপের। ওকে, এদের এরা কি কাজ করে না করে আমি সেই বিস্তারিত ইসেতে যাচ্ছি না, কিন্তু অনেক সময় মুভমেন্ট এদের একই রকম হয়, আরইসি এবং পিএফসি। তো এটা আপনারা আপনাদের অ্যানালিসিস কি বলছে এটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, তো এটাও সেম, আমাদের 15 মিনিটস যদি ব্রেকআউট দেখা হয় তাহলে আমাদের এন্ট্রি ছিল খুব সুন্দর। এখন আমাদের একটা মোটামুটি ডিসেন্ট অ্যামাউন্ট প্রফিটে আছে সুইং ট্রেডিং এর জন্য। দেখে নিন মোটামুটি কতটা প্রাইস ছিল আমাদের সেই সময়, 245। 45 থেকে অলরেডি হাই তৈরি করেছে আমাদের 5.5 বা 6% মতো। তো এটা আমাদের দেখতে হবে যে আমাদের এই ডিসিশন গুলো কিন্তু নিজেকে নিতে হবে, যে স্যার প্রফিট বুক করবো কিনা, দাদা প্রফিট বুক করবো কিনা, এখন কি প্রফিট বুক করার সময় এখান থেকে কারেকশন আসবে, এগুলো নিজের নিজের উপর ডিপেন্ড করে। এগুলো মানে নোভিসদের কোয়েশ্চেন্স থেকেই যায়, তো এগুলো নিজের উপর ডিপেন্ড করবে, নিজের রিস্ক অ্যাপেটাইট, তাদের রিস্কের এগেনস্টে রিওয়ার্ড কত তারা রাখছেন, তাদের ওভারঅল পজিশন সাইজিং কি হচ্ছে না হচ্ছে, এই সমস্ত কিছু ডিপেন্ড করবে। এটা ইন্ডিভিজুয়াল ট্রেডার টু ট্রেডার ভ্যারি করবে। ওকে, তো এগুলোর কোনো স্পেসিফিক আনসার নেই। হ্যাঁ, এন্ট্রি করেছি, এটা রিস্ক ছিল, টার্গেট অ্যাচিভ হয়ে গেছে 1:1, 1:2, 1:3, ব্যাস, দ্যাট ইজ এনাফ। এই ডিসিশন গুলো নিজেদেরকে নিতে হবে। জিএমআর ইনফ্রা 47 টাকা 35 পয়সা। জিএমআর ইনফ্রাতে ব্রেকআউটটা ছিল এটা, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং তার সাথে এটাও বলা ছিল যে ওভারের রেজিস্ট্যান্স আছে, তো এর উপরে অবশ্যই আমাদের এন্ট্রি করা উচিত। তাহলে এন্ট্রি আমাদের হয়েছে মোটামুটি, আবার 15 মিনিটস টাইম ফ্রেমে চলে যায়, 15 মিনিটস বা আওয়ারলি যেটাই হোক না কেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আমরা এন্ট্রিটা পেয়েছিলাম। ওকে, এখান থেকে যেটা মোটামুটি আমাদের এখন প্রফিট চলছে মোরাললেস, হাই তৈরি করেছিল নিয়ার অ্যাবাউট 6.8%। তো সুইং ট্রেডিং এর জন্য এটাও এনাফ কিনা আপনাকে ভেবে দেখতে হবে। ওকে, তাহলে এটা আমাদের প্রফিট। নেক্সট স্টক হচ্ছে আমাদের বিএইচইএল। ভেলেও আমাদের মোটামুটি ভালো এন্ট্রি পেয়েছিলাম। এইটা আমাদের ব্রেকআউট ডেট ছিল 24শে জুলাই। এর হাই ছিল আমাদের 98-70, তার উপরের দিনে পরের দিনই ক্লোজিং দেয়। ওকে, তো আমাদের মোটামুটি ভালোই অপরচুনিটি পেয়েছিলাম, অনেক ডিসকাউন্টেও আমরা পেয়েছিলাম। তো মোরাললেস আমরা তার একটু হাই প্রাইস থেকেই ধরছি, হাই তৈরি করেছে মোটামুটি 5.2%। তো ভ্যালিও মোটামুটি ডিসেন্ট প্রফিট, আর একটু ওয়েট করা যেতে পারে, যদিও এখানে আমাদের এখনো কোনো ট্রেলিং এর জায়গা তৈরি হয়নি। আওয়ারলি টাইম ফ্রেমে দেখা যাক। আওয়ারলি টাইম ফ্রেমে আমরা ট্রেল করতে পারি অ্যাগ্রেসিভলি, কিন্তু তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই জোনটার মধ্যে এখন ট্রেড করছে। ওকে, এই জোনটির মধ্যে ট্রেড করছে, এই জোনটি যদি ওপরের দিকে ভেঙে চলে যায় তাহলে আমাদের এইটা তখন ট্রেলিং স্টপ লস হতে পারে, অ্যাগ্রেসিভ ট্রেলিং স্টপ লস। আর তাছাড়া আমাদের স্টপ লস আপাতত এই সুইংটাকে ধরেই চলতে হবে। এখানে জানি না কেন দাগ দেওয়া নেই,
হয়তো ভুলে গিয়েছিলাম সেই সময় মার্ক করতে, তো নিয়ারেস্ট সুইংকে আমাদের স্টপ লস ধরে চলতে হবে এটাকে। কোনো পর্যন্ত ট্রেলিং এর কোনো জায়গা নেই। ওকে, নেক্সট স্টক কোলপাল। কোলপালে দেখি আমরা এন্ট্রি করতে পেরেছি নাকি ঠিকঠাক। এই এই জিনিসটার কথাই বলছিলাম, 24 তারিখের ব্রেকআউট, এটা ছিল হাই। এবার এই ক্যান্ডেলটা, এখানে হাই কত ছিল? 1898 টাকা 35 পয়সা। এই ক্যান্ডেলটাই কত ছিল? 1899 টাকা 5 পয়সা। তার মানে আমাদের এখানে ভ্যালিড একটা সিগন্যাল জেনারেট হয়ে গেছে। এবার এই সিগন্যাল জেনারেটর, এই যে ক্যান্ডেল, এই স্পিনিং টপ ক্যান্ডেলে আপনি সেই মুহূর্তে কি ডিসিশন নেবেন, এটা একটু কমেন্ট বক্সে জানান তো। ওকে, এই মুহূর্তে কি ডিসিশন নেওয়া উচিত একজন ট্রেডার? আপনার মনের মধ্যে কেমন চলবে? এখানে এন্ট্রি একদম রোবটের মতো কাজ করতে পারবো, এক্সিকিউট করতে পারবো, না পারবো না? না মনে হবে আরেকটু দেখি আরেকটু দেখি, যে একটু উপরে উঠে মনে হবে হ্যাঁ নিচে, নিচের প্রাইসে পাচ্ছিলাম নিলাম না, এখন উঁচু প্রাইসে নেবো, আবার বেড়ে গেল। তারপর লাস্টে গিয়ে মনে হবে আমাদের কনফিডেন্ট না, এবার থেকে তো আর পড়বেই না, এবার নেবো, তারপরে রিট্রেসমেন্টটা চালু হয়ে যাবে। তো এই মুহূর্তে আপনি কি করতেন যখন আপনি দেখছেন যে এটার ভ্যালিড সিগন্যাল জেনারেট হচ্ছে এইভাবে? তখন আপনি কি করতেন এটা একটু জানান। ওকে, তো এটা আমাদের ডিসেন্ট প্রফিট দিয়েছে, খুব সুন্দর ডিসকাউন্টেও পেয়েছি, কিন্তু আমরা হায়ার প্রাইস থেকেই ধরবো। মোটামুটি নিয়ার অ্যাবাউট 7-8% চলছে আমাদের প্রফিট। তো সুইং ট্রেডাররা প্রফিট বুক করতে পারে, এখানে আর কিছু বলার নেই। খুব সুন্দর মুভ আপাতত। নেক্সট স্টক অ্যালকেম। অ্যালকেম নিয়ে অনেক মানে একটু ক্রিটিক্যাল আলোচনা আমরা করেছিলাম, যে অনেকগুলো ফ্যাক্টরস দেখা হয়েছিল, যে এইখানে যেখানে আমাদের ভ্যালিড ব্রেকআউটটা এসছে সেটা ক্লোজিং হয়েছে একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্সের নেকে। ওকে, এবার এর উপরে এন্ট্রির কথা বলা হয়েছিল, আবার এটাও বলা হয়েছিল যে রিস্কি ট্রেডাররা এখানে এন্ট্রি করলে ব্রেকআউট ক্যান্ডেলের লোতে স্টপ লস দিতে পারে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই এখানে একটা ভ্যালিড ব্রেকআউট হয়েছিল আমাদের, সেই ব্রেকআউট ক্যান্ডেলের হাইয়ের উপরে এই দিন, 24 তারিখের ব্রেকআউট এই দিন। তাহলে এখান থেকে আমরা একটা ডিসেন্ট প্রফিট কিন্তু পেয়েছি। এবার এই প্রফিটটা আপনার জন্য ইনাফ কিনা সেটা আপনাকে বিচার করতে হবে। বারবার একই কথা বলবো, কিন্তু এটাই বাস্তব। ওকে, এটার জন্য একটু নিজের বুদ্ধি বিচার বিচার বুদ্ধি লাগাতে হবে। তো হাই আমরা তো অলরেডি পেয়েছি 6.5%, এখন আমাদের 5% মতো রিটার্ন চলছে, আর এটার একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন, ওভারহেড রেজিস্ট্যান্স অবশ্যই রয়েছে। তাহলে আমাদের একটু এটা দেখে নিতে হবে যে আমাদের এখন কি করা উচিত। ওকে, চোখ বন্ধ করে এগুলো অ্যাকচুয়ালি প্রফিট বুক, মানে যে শেয়ার মার্কেটে যে আমরা বেসিক থিওরি, বাই লো সেল হাই, তো বাই লো করতে পেরেছি কি পারিনি দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার, বাট দিস ইজ দ্য রেজিস্ট্যান্স জোন। এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা আমাদের বা 70-80% আপলোড করে দেওয়া উচিত আমাদের কোয়ান্টিটি। ওকে, তো অ্যালকেম ইজ অলসো প্রফিট বুকিং। পেজ ইন্ডাস্ট্রিজ অনেক দামি স্টক, এরপর থেকে আর এত দামি স্টক নিয়ে আলোচনা করব না, কারণ আমরা ছোট ট্রেডার, রিটেল ট্রেডার। ওকে, অনেক মানে আলোচনা করব না এই কারণে, কারণ অনেক ট্রেডার আছে তাদের পোর্টফোলিও সাইজই হয়তো 37,000 টাকা নয়। তো এক একটা স্টকের দাম যদি 37,000 টাকা হয়, তাহলে আর অন্যান্য জায়গায় কিভাবে কাজ করবে? তো পেজ ইন্ডাস্ট্রিজে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ভ্যালিডেশন হয়নি। ওকে, ভ্যালিডেশন হবে কোথায়? এর উপরে, এর হাইয়ের উপরে। এর হাইটাকে একটু আগে একটু ভালো মতো মার্ক করে দেখি, পরের দিন কি ব্রিজ করেছিল 15 মিনিটসে? এটা আমাদের রেজিস্ট্যান্স, 15 মিনিটসে চলে গেলাম। এই যে দেখুন ব্রিজ হওয়াটা কতটা দরকার। এটা ছিল আমাদের 24 তারিখের ব্রেকআউটের হাই, এবং পরের দিনকে 25 তারিখে টেস্ট করেছে, কিন্তু সেই হাইটা কত ছিল? এখানে হাই, এখানে হাই ছিল 37,955। এর এর হাই ছিল 37,955। কেন? কারণ অবভিয়াসলি হয়তো এখানে স্মার্ট ট্রেডাররা, সেলাররা আছেন, ওই জন্য। এবার এখানে ইনস্টিটিউট সেল করছে না কে সেল করছে আমাদেরও তো জানার দরকার। ওকে, তো ওই জন্য আমাদের এখানে কিন্তু এখনো সিগন্যালটা ট্রিগার হয়নি।